আরে ঋষি, ঝিল্লি খুব সুখী হবে। কি হলো দাদা? আর ঋষি, তুইও খুব ভালো লাইফ পার্টনার হবি, দেখে নিস। দাদু ভাই, তুমি যা যা বললে আমি একটা কথাও ফেলতে পারবো না। তাহলে প্লিজ এসব বন্ধ করো ঠাম্মি। একটা কিন্তু আছে, যদি তুমি নিশ্চিতভাবে সবকিছু গুছায় বলতে পারতে তাহলে আমরা সবকিছু মাইনা নিতে পারতাম। কিন্তু দাদু ভাই, তুমি সবই বলতেছো হয়তো, মনে হয়, বাধ্য হয়ে, এটা নয়। কারণ ঝিল্লির কথাগুলো তুমিও সবকিছু জানো না দাদু ভাই। তোমারও ওকে জানার বোঝার বাকি আছে দাদু ভাই। ঘর সাজানোই বলো আর প্রেমের কথাই বলো, এসব তো বাচ্চার ব্যাপার। ফুলশয্যার রাত হইল স্বামী স্ত্রীর বোঝাপড়ার রাত। তাদের নিজস্ব কত কথা থাকে, একে অপরকে অনেক কিছু বলার থাকে। দাদু ভাই, আজকের রাতটা সেই রাত। তোমরা আগামী দিনে কিভাবে চলবে সেই সব ঠিক হয় আজ রাতে। আমি তাই বলছি কি, যাও দাদু ভাই, যাও ওর কাছে যাও, ভালো কইরা কথা কও। আমার মন বলছে, মানে মনটা চাইছে যে এইভাবে তোমাদের প্রেমটা হইয়া যাক। ঠাম্মি, সিরিয়াসলি? না না, এটা ভুল হচ্ছে। ভুল তো হচ্ছেই ঋষি, ভুল একটা হচ্ছে। এই যে তখন থেকে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর জ্যাঠা, কাকা, ঠাম্মির সামনে সমানে তর্ক করে যাচ্ছিস, তোর ফুলসজ্জা হবে কি হবে না, হবে কি হবে না, এটাই তো একটা মস্ত ভুল। কি দাদা? হ্যাঁ, তাই তো। ছোটকা, শোনো, যেটা তুমি অন্তত আমার কথাটা শোনো। কথা শুনবো না তো, আর কোনো কথা বলবি না। অশোক, ধর এটা দাও। এই ধুতি পাঞ্জাবিটা ভালো করে ওকে সুন্দর করে পরিয়ে দিত। হ্যাঁ, স্যুট বুট পরে বিয়েটা সেরে ফেললো। ফুল সজ্জাটা অন্তত ধুতি পাঞ্জাবি পরে হোক। যা বাবা, আর তর্ক করিস না, যা যা, ধুতি পাঞ্জাবি পরে যা। দেখো, আমি আগে ঝিল্লির সাথে কথা বলবো। কথা তো কই ভাই, বললাম না যে আজকে রাত হইল তোমাদের বোঝাপড়ার রাত। একেবারে ফুলশয্যার মুখোমুখি হইয়া তোমাদের যা কথা বলার বলো। এমনিতেই রাত কইরা ফিরছো, যাও আর দেরি কইরো না, যাও যাও তাড়াতাড়ি যাও। ধরে নাও এইটা তোমার ঠাম্মির আদেশ। ঝিল্লি নিজে থেকে রাজি হয়েছে, তার রাজি হওয়াটাকে তুমি সম্মান করবা, বুঝছো? হ্যাঁ, শুনে নিয়েছিস? হ্যাঁ, ভারতী সিংহ রায় কিন্তু এবার নিজের সিংহ রূপ দেখাবে, তার আগেই চল। হ, তোমারে সিংহ আর ঝিল্লিরে পেঁচা দেখাম, বুঝছো? শুনেছিস? চ চ, এবার আদেশটা পালন কর। ওদেরকে ঝিল্লি ওয়েট করছে, তোকে ধুতি পাঞ্জাবি পরে রেডি করে দেবো। চ চ চ চ চ। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, ঝিল্লি যে মেন্টাল স্টেটে আছে ও রাজি কি করে হতে পারে? রাজি হতে হলো কৃষ। প্যাঁচা ঠাম্মি, বড় মা, দাইয়া কাকি সবার মন রাখতে আমায় রাজি হতে হলো। আমার মনের মধ্যে কি ঝড় চলছে সেটা শুধু আমি আর তুমিই জানো কৃষ। আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও যদি চলে যেতে পারতাম, যেখানে কেউ নেই, কেউ না। अरे दैया कितनी सुंदर लग रही है। हाँ, अरे रिंकी, ए फुलेर गयना कोথায় গেল? हाँ जो तू इतना चित्का चेचामेची करता है ना, अरे आता है ना। अरे रिंकी, अरे कहाँ? আরে এই তো ফুলের গয়না। इतना देर क्यों करता है? हाँ, আর বলো না মা, জানো আমি ফুলের গয়নাগুলো নিয়ে জাস্ট আসছিলাম, তখনই দেখি নিচে পিমনি দাঁড়িয়ে রয়েছে। আর আমাকে বললো যে খুব নাকি মাথা ব্যথা করছে, একটু চা করে দিতে। আর এমনি মেজমা আর পিমনি যা রেগে রয়েছে, তাই আমি আর বেশি ওদেরকে রাগাতে চাইনি, চা করে দিয়ে তারপরেই এলাম। बहुत अच्छा। হ্যাঁ, সত্যি ভালো করেছে। তাও কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা থাকবে ঠাকুরজি। এই নে, চল চল চল।
ঝিল্লি, এবার ফুলের সাজটা সাজিয়ে দি। ए जी जी देखिए कितना सुंदर है हैं? ঠিক খুব সুন্দর লাগছে বল। এই যে মেজ বৌদি, একবার নিজের ছেলের দিকে তাকাও। হ্যাঁ, দেখো একেবারে বরের মতো লাগছে। তাকাও তাকাও। আরে শোন, চিন্তা করিস না, মেজ বৌদির রাগ কমতে একটু সময় লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে। একদম চিন্তা করিস না, বুঝলি? আরে মেজদা ভাই, তোকে তো আজকে হেভি লাগছে, পুরো বরের মতো। আমক বরের মতো কি রে? বরই তো, অরিজিনাল বর। হ্যাঁ, আমাদের তেঁতুল পাতায় এখন নতুন বর আর নেই দুলহান। আহ জেঠু, এই দেখো, সব ব্যাপারে সিরিয়াস হোস কেন বলতো বাবা? হ্যাঁ, সবসময় তো গম্ভীর হয়ে থাকবি না। সব বিয়েটা হচ্ছে একটা এই সব ব্যবস্থা হয়েছে ওদিকে? হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। জীবনী কিছুই তো করতে পারলে না, ওদিকে উত্তেজনা টইটম্বুর, মানে নির্বিঘ্নেই ফুলসজ্জাটা হতে দিচ্ছ, তাই তো? না, তোর মাথা খারাপ নাকি? তোর পিমনি দায়িত্ব নিয়েছে যখন, তখন তো সব কাজ শেষ মানে নির্বিঘ্নে। মানে কি করলে বলো না। কি করে যে করলাম রানা, এদিকে আয়। দালানে তো সারাক্ষণ লোকজন একবারে ঘুর করছে, আমি তো সুযোগই পাচ্ছিলাম না। তারপরে আমি রিঙ্কিকে ওই চা বানানোর অজুহাতে রান্নাঘরে পাঠালাম, তখন দালানটা ফাঁকা পেল। আর তখন ওখানে ওই ঝিল্লির ফুলসজ্জা হবে না, ফুলসজ্জার ফুলের গয়না, হাতের গয়না ছিল, সেই গয়নার মধ্যে বেল কাটা ভালো করে গুঁজে দিয়েছি। করবে না ফুলসজ্জায় হাতে ফুলের গয়না, ফুলের গয়না পরবে আর কাঁটা ফুটে হাত থেকে করে রক্ত বেরিয়ে যাবে। ফুলসজ্জা করবে, ফুলসজ্জা আমি এবারে কণ্টক সজ্জা করে ছাড়বো। মনি, কি গো, কি হয়েছে তোমার? মাথা ব্যথা করছে রিঙ্কি, আমাকে একটু চা বানিয়ে দিবে? অনেকক্ষণ থেকে খুঁজছিলাম কাউকে একটা চা বানিয়ে। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। জবাব নেই। হ্যাঁ, তো তাহলে আসল খবরটা আসল জায়গায় জানিয়ে দিই। জানাই। বলো, ডেফিনেটলি কিছু করতে পারোনি তো? একদমই না, কাজ হয়ে গেছে। শোনো, ফুলসজ্জা একদম রক্তারক্তি হয়ে যাবে। ঝিল্লি কাঁটায় কাঁটায় একেবারে জর্জরিত হয়ে যাবে। এখন কি হবে? ঝিল্লি রানী, এবার তুমি বুঝতে পারবে কত জ্বালা। এত রক্তারক্তি হওয়ার পর কি আর দুজন কাছাকাছি আসা যায়? ফুলসজ্জা ক্যান্সেল।